হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে হয়তো ভাবছো আমি এতগুলো খাবার নিয়ে একা একা কেন খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একা খাবো না, সবাই মিলে খাবো। আমি জাস্ট রিভিউ দিচ্ছি। তো দেখো এখানে ছিল অনেকগুলো পকোড়া আর স্যালাড। তো সন্ধেবেলা এরকম পকোড়া স্যালাড কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো এখানে এখন আগুন দিয়ে কাঠ পোড়ানো হবে আর এই আগুনে হচ্ছে বোনফায়ার করা হবে, মানে চিকেনকে পোড়ানো হবে। তো পাহাড়ি এলাকায় এসে এরকম একটা অনুভূতি আমি এই প্রথমবার ফিল করলাম, যেহেতু আমি আগে কখনো এরকম দেখিনি বা এরকম অনুভব করিও নি, এই ফার্স্ট টাইম। তো খুবই তো এক্সাইটেড ছিলাম যে কি হবে কি হবে। আর দেখো এখানে সিঙ্গার, মানে ইনি হচ্ছে খুব সুন্দর গান করে। তো আমাদের হচ্ছে রাত্রেবেলা প্ল্যানিং ছিল ওখানে বনফায়ার হবে আর উনি গান করবে, আমরা আনন্দ করব, মজা করব আর চিকেন খাবো। সেই জন্য এখানে সব ব্যবস্থাও হয়ে গেছে আর আমরা তো খুবই আনন্দ পাচ্ছিলাম, যেহেতু আমরা প্রথমবার এরকম একটা জিনিস দেখছি। উনি না খুব সুন্দর গান করে, বিশেষ করে পাহাড়ি গানগুলো আমার তো খুবই ভালো লেগেছে ওনার গানগুলো। তো যাই হোক, তো এখানে দেখো সবাই মিলে একদম আনন্দ মজায় ভরপুর ছিলাম। তো সব ব্যবস্থা কমপ্লিট, তো এবার হচ্ছে চিকেন পোড়ানো হবে। তো তার জন্য দেখো উনি এখানে আগুনে চিকেনটাকে পুড়িয়ে নিচ্ছে। এখানে ছিল একটা পুরো গোটা লেগ পিস। তো এটাকে হচ্ছে এখন তন্দুরি টাইপের করা হবে, করে তারপর স্যালাড দিয়ে খাওয়া হবে। তো বিশ্বাস করো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি এই জিনিসটা খাবো, কিন্তু এত বাজে লাগবে খেতে আমি কখনো ধারণাই করতে পারিনি। তো যাই হোক, তো এখানে এখন আমরা সবাই এখন নাচ করব। আর ওখানে উনি সিঙ্গারটা যে ছিলেন, তো উনি খুব সুন্দর সুন্দর গান করছিল। সবাই মিলে ভাবলাম একটু নাচ করা যাক। তো সবাই মিলে দেখো রাউন্ড শেপ নিয়ে নাচ শুরু করে দিয়েছি আর সবাই যে যেরকম ভাবে পাচ্ছে নাচ করছে। অ্যাকচুয়ালি সবাই প্রফেশনাল ডান্সার নয়, তাও একটা আনন্দ মজা, যেহেতু সবাই মিলে একসাথে ঘুরতে গিয়ে সেই জন্য সবাই মিলে একটু মজা আনন্দ করে নিচ্ছিলাম। আর এখানে আমাদের সাথে মাও গিয়েছিল, তো মা আর পটলা বসে বসে আমাদের নাচ দেখে। তো যাই হোক, তো ঘুরতে গিয়ে খুবই আনন্দ মজা একদম ভরপুর দিন কাটালাম। তো এবার হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো, তো সবাই মিলে এবার ডিনার করতে যাব। তো অনেক রাত, আর ওখানে 8টার মধ্যে সবাই ডিনার করে নেয়। তো দেখো রাত্রেবেলা তেমন কিছু ছিল না, রুটি ছিল, আলু ভাজা আর ডিম কষা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সেদিন রাতটা খুবই ভালো ছিল। তো আজকের মতো টাটা।